الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخل الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار
مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাহে সফরের শেষ প্রান্তে শেষ দিনে রবিউল আউয়ালের অল্পক্ষণ পূর্বে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সব কর্ম থেকে ফারেক হয়ে দুনিয়ার সব মাজলিস থেকে আলাদা হয়ে আল্লাহ তাআলার কাছে যে ঘর যে জায়গা সবচেয়ে প্রিয় সেখানে আসার মতো তৌফিক দান করেছেন এই জন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন সমস্ত নবীদের নবী ও জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলার প্যারা দোস্ত আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোন কায়নাত নবমণ্ডলকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজিয়েছেন তিনি আমাদের সকলের হৃদয়ের স্পন্দন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র সফর মাসের শেষ দিন, এরপরে আমাদের সকলের কাঙ্ক্ষিত যে মাস আসতেছে রবিউল আউয়াল মাস, এই মাসের কিছু কথা আজকে আলোচনা করব, আগামী জুমা আলোচনা করব। পুরা মাস ব্যাপী রাসূলের সিরাত নিয়ে রাসূলের সুন্নাত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূলের আখলাকের সঙ্গে আমার আখলাক মিলে কিনা, সাহাবাদের চরিত্রের সাথে আমার চরিত্র মিলে কিনা, তাদের জীবন ছিল আমার জীবন চলছে, তাদের খাওয়া ঘুম ছিল ঠিক আমারও খাওয়া ঘুম চলছে, তাদের ব্যবসা বাণিজ্য ছিল আমারও ব্যবসা বাণিজ্য আছে, তাদের চাকরি বাকরি আর আমাদের চাকরি বাকরি কত ব্যবধান, এ ব্যাপারে ইনশাআল্লাহ কিঞ্চিত আলোচনা করা হবে। পবিত্র সফর মাসের শেষ প্রান্তের দিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। রবিউল আউয়াল মাসের সব তাফসীরকারক, সব ঐতিহাসিক সমস্ত উলামায়ে কেরাম একমত 12 রবিউল আউয়াল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছে, ওফাত হয়েছে। এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই, সকলের একমত। সকল মুহাদ্দিসিনে কেরাম, সকল মুফাসসিরিনে আল্লাহ সকলে একমত পোষণ করেছেন যে 12 রবিউল আউয়াল পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তাআলার সান্নিধ্যে। তার আগের কথা যে রাসূলের জন্মের মাস রবিউল আউয়াল, জন্ম তারিখ নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে। এক এক ঐতিহাসিক তাফসীরবিদ মুফাসসির আল্লাহ এক এক তারিখ লিখেছেন। 8 তারিখ, 2 তারিখ,
10 তারিখ, 12 তারিখ, বিভিন্ন তারিখ রেখেছেন। তো সহজ সমাধান হলো যে এত বড় একজন মানুষ, আল্লাহ তাআলার পরে যার স্থান, তার জন্মের তারিখ নিয়ে এত মতভেদ হলো কেন? মুফাসসির আল্লাহ সকলেই বলেছেন যে জন্মের তারিখ, মৃত্যুর তারিখ কোনো বিষয় না। এটা শরীয়তের কোনো মানদণ্ড না, শরীয়তের সাথে কোনো সম্পর্ক না। যদি হতো তাহলে রাসূলের জন্ম তারিখ স্বর্ণের অক্ষরে লেখা হতো, সাহাবারা লিখে রাখতেন। বড় বড় এই সময় যারা পণ্ডিত ছিলেন সকলেই কম বেশি লেখাপড়া তো অবশ্যই জানতে, লিখে রাখতেন। কিন্তু এটা কোনো বিষয় না যে কোন সময় জন্ম হলো, কোন সময় কি হলো, এটা কোনো বিষয় না। বিষয় হলো তার আখলাক কেমন ছিল, জন্মের পরে তার চাল চলন, তার চলাফেরা, আচার আচরণ, মুআমালাত, মুআশারা কতটুকু ভাবে ছিল, আর আমি আপনি কতটুকু ভাবে আমল করতেছি। এই জন্য রাসূলের গোটা জীবনকে ভাগ করেছেন 3টা অধ্যায়। একটা হলো ক্বাবলা নবুয়ত, নবুয়তের আগের জীবন। এটা উম্মতের জন্য অনুসরণীয় না, মানার বিষয় না, মানতেও পারে না। আর একটা হলো মাকে জীবন, আর একটা হলো মাদানী জীবন। নবুয়তের পরবর্তী 23 বছর, একটা হলো মাক্কী জীবন আর একটা হলো মাদানী জীবন। এই নবুয়তের 23 বছর হলো আমার আপনার দেখার বিষয়। তখন কি কি সিদ্ধান্ত হয়েছে, তখন কি কি বিষয় আসছে, এটা হলো উম্মতের জন্য করণীয়। আমাদের কিছু সুবিধাবাদী মানুষ রবিউল আউয়াল মাস আসলে তাদের চেতন বেড়ে যায়, তাদের ভালোবাসা, তাদের মহব্বত উতলায় পড়ে। গ্রাম্য ভাষা পড়ে যে ভালোবাসা উতলায় পড়তেছে। রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম নির্দিষ্ট মাসে নির্দিষ্ট তারিখে করবো এমন না, এটা বাৎসরিক কেন্দ্রিক না। ভালোবাসা সার্বক্ষণিক, প্রেম নিবেদন এটা সার্বক্ষণিক, সব সময়ের জন্য, মাসের সাথে, বছরের সাথে, দিনের সাথে খাস। আল্লাহ তাআলার পরে যার স্থান, আল্লাহ তাআলাই ঘোষণা করেছেন যে পয়গম্বর আমার রবুবিয়ত যেখানে চলবে, আমার প্রভুত্ব যেখানে চলবে, সেখানে এর জন্য আপনি রহমান। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু আলম বললে হতো, একটা জগতের জন্য হতো। আল্লাহ তাআলা বহু বছর শব্দ ব্যবহার করে বলেছেন আলামিন, মানে সব জগৎ সমূহের জন্য আপনি রহমান, একটা দুনিয়ার জন্য না, অথবা আখিরাতের জন্য না। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আমি আল্লাহ তাআলা আমার রবুবিয়ত যেখানে চলবে, আমার ওয়াহদানিয়ত, আমার খালিক, এক কথায় আমার যে কোনো জায়গায় যেখানে যেখানে আমার কর্তৃত্ব চলবে, সেখানকার জন্য আপনি রহমান। আপনি শুধু মুমিনদের জন্য না, শুধু ইমানদার ওয়ালাদের জন্য না, শুধু মুসলমানদের জন্য না, গোটা পৃথিবীর যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাতের জন্যই আপনাকে রহমত করে প্রেরণ করা হয়েছে। আপনি শুধু মুসলমানদের নবী না, আপনি শুধু আরব দেশের না, আপনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আসছেন, আমি পাঠিয়েছি। এমন একটা সময়, যে সময় মানুষ আল্লাহ তাআলাকে চিনত না। আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, বর্বরতার যুগ। মানুষ মানুষকে হত্যা করত, জীবিত মানুষকে পথে মেরে ফেলত, জীবিত মানুষকে পাথর মেরে হত্যা করে ফেলত। কাবা ঘরের মধ্যেও মূর্তি ঢোকাইছে,
বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আব্রাহ বাহিনী পাঠিয়েছিলেন। সূরা ফিলের মধ্যে হস্তি বাহিনী যখন পাঠিয়েছিলেন, তার 50 থেকে 55 দিন পরে পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেন। রাসূলের আগমনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা নবুয়তের দরজাকে বন্ধ করেছে। নতুন করে আর কোন নবী পৃথিবীতে আগমন করবে না। যদি কেউ দাবি করে তাহলে সে মিথ্যা নবুয়তের দাবিদার। হাদিসের মধ্যে আসছে রাসূলের পরেও প্রায় 30 জন মতো নবুয়তের দাবি করেছে। তার মধ্যে আমাদের কিছু আগে মুসাইলিমা কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার, মিথ্যা নবুয়তের দাবি করেছে। তার অনুসারী পৃথিবীর মধ্যে আনাচে কানাচে কম বেশি রয়েছে। তাদের মধ্যে কাদিয়ানী সম্প্রদায়, যারা রাসূলকে শেষ নবী মানে না, এরা মুসলমানদের থেকে খারেজ, মুসলমানদের থেকে তারা বের হয়ে গেছে। এটা সমস্ত উলামায়ে কেরাম সব সরকারের কাছে জোরদার দাবি জানিয়েছে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এখনো অমুসলিম ঘোষণা করা হয়নি। এটা বিভিন্ন নির্বাচনী চাপ। তো আমরাও সকলেই আমাদের হৃদয়ের স্পন্দন থেকে তাদেরকে অমুসলিম ঘোষণা দাবি করছি। কারণ পয়গম্বর আলাইহিস সালাম নিজে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আগমন করবে না। আল্লাহ তাআলা বহু জায়গার মধ্যে খাতামুন নাবিয়্যিন বলেছেন, সর্বশেষ নবী। বিদায় নতুন করে নবী দাবি করার মতো দুঃসাহস দেখানোর কোনো সুযোগ নাই। তারা ধ্বংস হয়েছে, তাদের ইতিহাস তো আমাদের সকলের কম বেশি জানা আছে। সময় হলে একদিন বলা হবে ইনশাআল্লাহ। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে রহমত করে আল্লাহ তাআলা মা আমিনার গর্ভে পাঠিয়েছেন। পৃথিবীর মধ্যে কয়েকজন মহিলার গর্ভে বাচ্চা আসলে সাধারণত আমরা দেখি মেয়েদের পেট উঁচা হয়, এটাই স্বাভাবিক। পেট বড় হয়, মানুষ দেখেই বুঝে যে গর্ভধারিণী, পেটে বাচ্চা রয়েছে। কিন্তু পৃথিবীতে কয়েকজন মহিলা ছিলেন, তাদের পেটে বাচ্চা ছিল কিন্তু পেট উঁচা ছিল না। তার মধ্যে মা আমিনা একজন। মা আমিনা বলেন, আমার পেটে যখন মুহাম্মদ নামের সন্তান যখন আমার পেটের মধ্যে এসে গেল, আমার পেটে এসে যাওয়ার পরে আমি যখন বুঝলাম আমার পেটে একজন বাচ্চা রয়েছে, আমি গর্ভধারিণী, আমি যখন অনুভব করলাম, তখন দেখি আমার রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, ঘরের মধ্যে যখন থাকি, তখন আমার গা থেকে যেন খুশবু বের হয়, মেশকে আম্বারের মতো সুন্দর সুন্দর খুশবু বের হয়। আল্লাহ রাসূলের দাদা মাঝে মাঝে জিজ্ঞেস করেন, বৌমা কি ব্যবহার করো, কি পারফিউম ব্যবহার করো, তোমার শরীর থেকে সুন্দর ঘ্রাণ আসে কেন? মা আমিনা তখন বলে, আব্বাজান শুনেন, আমার গর্ভে যখন সন্তান এসেছে, সন্তান আসার পর থেকে আমার কোনো পারফিউম ব্যবহার করা লাগে না, কোনো সেন্ট, কোনো আতর ব্যবহার করা লাগে না। আমার শরীর থেকে এমনি খুশবু বের হয়। আমি যখন ঘরে থাকি, ঘরের মধ্যে খুশবু ভরপুর থাকে। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তায় ধরে মেঘবেলা এসে আমাকে ছায়া করে দেয়। বৃক্ষের নিচে গেলে গাছ আমাকে বাতাস করে দেয়, গাছ থেকে আমাকে সালাম করে, সালাম করে, সালাম করে, মোবারক হোক তোমার সন্তান। আমি যখন পাহাড়ের তলদেশ দিয়ে, পাহাড় দিয়ে যখন হেঁটে যাই, পাথরগুলো আমাকে সালাম করে, আমাকে মোবারকবাদ জানায়। আর আমি না, তোমার পেট বড় দামি পেট, কিভাবে সুন্দর মানুষ, তোমার পেটের মধ্যে যে রয়েছে আখিরে জামানার পয়গম্বর, তুমি বড় খুশনসিব বলা মেয়ে, আখিরে জামানার পয়গম্বরকে তুমি ধারণ করেছো, অথচ পেট কিন্তু ওঝা ছিল। মা আমিনার পেট স্বাভাবিক ছিল, সব বাচ্চা হওয়ার আগে যেরকম থাকে মহিলাদের ওরকম ছিল। এটা রাসূলের মুজিজা।
এই জন্য বললাম যে কবলার নবুয়াত যে 40 বছর, এটা মুসলমানদের জন্য আমলের না। মুসলমান এটা অনুসরণ করতে পারবে না। এটা নবীর জন্য খাস করা হয়েছে। রাসূল যখন দুনিয়া আসছে খতনা করা, এটা আমাদের জন্য সম্ভব না। রাসূল আসছে, মা আমিনার কোনো রক্তপাত হয়নি, কোনো দূষিত রক্ত পানি বের হয়নি, এটা আমাদের পক্ষে সম্ভব না। পয়গম্বর ভূমিষ্ঠ হয়ে আত্মায়াত সূরাতে বসেছেন, আমাদের বাচ্চারা বসে কান্না করতে থাকে, এটা আমাদের জন্য না, রাসূলের জন্য খাস। মা আমিনা বলে, যখন আমার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমি দেখি ফররে মাটিতে বসে আত্মায়াত সূরাতে বসে আত্তাহিয়াতু বললে আমরা যেরকম শাহাদাত আঙ্গুল উঁচা করি, আমার সন্তান আঙ্গুল উঁচা করে বসেছে, আর সব ঘর এই আঙ্গুলের কারণে আলোকিত হয়ে গেছে। এটা তো আমাদের জন্য অনুসরণীয় না, এটা আমাদের জন্য মানার বিষয় না। এটা হলো স্বীকৃতি, নবুয়াতের স্বীকৃতি। এটা আমাদের জন্য নসিহত, মানে আমরা শুনে উপলব্ধি করব। বাকি আমলটা হলো কবলা নবুয়াতের পরে, নবুয়াত প্রাপ্তি হওয়ার 23 বছরের পরে যা যা ঘটছে, পয়গম্বর যা বলেছেন, ওইটা হচ্ছে মানা। মা আমিনা বলেন, আব্বাজান রাস্তা দিয়ে হাঁটলে মেঘমালা আমাকে ছায়া করে দিয়ে সালাম জানায়, চন্দ্র এসে আমাকে সালাম জানায়, সূর্য এসে আমার কাছে ছায়া দিয়ে দেয়। আমি যখন হেঁটে যাই, পাথরগুলো আমাকে সালাম করে সম্বোধন করে। আর একটা কথা শুনেন আব্বাজান, আমার পেটে যখন সন্তান ছিল, জান্নাত থেকে 3 জন মহিলা এসে আমাকে সালাম জানিয়েছেন, আমার সঙ্গে দেখা করে গেছেন। 1 নম্বরে ছিলেন ঈসা নবীর মা মারিয়াম, 2 নম্বর মুসা আলাইহিস সালাম এবং কুলসুম, 3 নম্বরে ফিরআউনের স্ত্রী আসিয়া। এই 3 জন আমাকে এসে বললেন, মা আমিনা, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, এই সন্তান আখিরাতে আমাদের জন্য স্বামী, তার সঙ্গে আমাদের বিবাহ হবে। আব্দুল মুতালিব বলে, বলো কি? বলে, হ্যাঁ। তারা জান্নাত থেকে এসে আমাকে স্বাগত জানিয়েছে, আমাকে বলে গেছে জান্নাতের মধ্যে তাদের সঙ্গে নবী আলাইহিস সালামকে বিবাহ সম্বোধন করানো হবে। তো এই যে মা আমিনার গর্ভে সন্তান এসে গেছে, মা আমিনার ঘর দামি হয়ে গেছে। নবী যেখানে যায় সেখানে দামি। নবীর পড়া সব মুজিজা। আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সব মাখলুকাতের সব গুণ, একটা দুইটা না, 18,000 না, অগণিত মাখলুকাতের মধ্যে যত ভালো ভালো গুণ ছিল, সব গুণগুলো আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালামকে দান করেছে। এই জন্য বলা হয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আলাইহিস সালাম ছিলেন মহা খুলুক আযীম, মানে সবচেয়ে আখলাকের উচ্চ স্তরের মানুষ ছিলেন পয়গম্বর আলাইহিস সালাম। তার আখলাকের সাথে আমার আখলাক মিলে না, তার আখলাকের সাথে কোনো মানুষের আখলাক মিলে না। আল্লাহ তাআলা সব নবীদের আখলাক পয়গম্বর আলাইহিস সালামের মধ্যে দান করেছেন। একটা আখলাক নিয়ে ছোট্ট কথা বলবো। একটা আখলাক ছিল হলো, নবী আলাইহিস সালামের কাছে যে আসতেন, হোক পরিচিত হোক অপরিচিত, সবার জন্য পয়গম্বর আলাইহিস সালাম কামিয়াবি দোয়া করতেন। আল্লাহ যে আসছে তাকে কামিয়াবি দেন। আমাদের সমাজে এই আখলাকটা কিন্তু আমরা এখন গ্রহণ করতে পারি না। আমরা আমার নিজের ভাইয়ের ভালো চাই না, আমার আব্বা ভালো থাকুক এটাও চাই না। আমার প্রতিবেশী ব্যবসায়ী, তার দোকানে এত লোকজন জমা হয় কেন? আমাদের অবস্থা। অথচ পয়গম্বরের আখলাক একটা ছিল, তার কাছে দুশমন আসলেও তার জন্য দোয়া করতেন, আবার বন্ধু আসলেও দোয়া করতেন। এই আখলাকটা আমরা গ্রহণ করতে পারি না। সব মুসলমানদের জন্য সফলতা কামিয়াবি অর্জন করা একটা মহৎ গুণ, এই গুণটা অর্জন করা। আমার কেউ দুশমন না, আমি দুশমনের জন্য দোয়া করব, বন্ধুর জন্য দোয়া করব, এটা না নবীর আখলাক। সাহাবারা তো আখলাক দেখে, অমুসলিমরা আখলাক দেখে মুসলমান হয়েছে। নবী যখন দুনিয়ার মধ্যে আসছে, প্রচুর ভিড় হয়ে গেছে।
মা আমিনার বাড়ি যারা দেখেছেন, রাস্তার সব অলিগলি সব ভরা মানুষের ভিড়, ফেরেশতারা এসে জমা হয়েছে। ওখান থেকে এক পাদ্রী যাচ্ছিলেন, মহাপণ্ডিত, সেও দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমিনার ঘরে প্রবেশ করেছে। সে জ্ঞানী মানুষ, রাহেব, তার লক্ষ্য হলো তার শিশু সন্তানের পিঠের কাছে কি আছে আমি দেখবো। তো দেখে এখানে সিলমোহর আছে, নবুয়তের সিলমোহর, কবুতরের ডিমের মতো গোশতের টুকরা রয়েছে। ওখানে সে সাক্ষ্য দিয়েছে ইনি আখির জামানার পয়গম্বর, সকলেই আমরা তার অনুসারী হয়ে তার ইসলাম গ্রহণ করব। ওই রাহেব বলে, যেদিন মুহাম্মদ ভূমিষ্ঠ হয়েছে সেদিন আশেপাশে সব বৃক্ষ আমিনার বাড়ির দিকে সব সিজদা করে পড়ে আছে। নবী আলাইহিস সালাম যে মাসে আগমন করেছেন, মাস শুরু হবে রবিউল আউয়াল মাস। আমাদের জন্য বড় অনেক আনন্দের বিষয়, আবার সাথে সাথে বেদনা, তিনি বিদায় নিয়েছেন। তবে আগমনের দিনটা অনেক মতপার্থক্য রয়েছে। কেন মতপার্থক্য? আগেই বলেছি, জন্মের তারিখ কোনো বিষয় না, কে কোন দিন জন্মগ্রহণ করেছে এটা কোনো বিষয় না। বিষয় হলে নবীর তারিখটা অবশ্যই স্বর্ণের অক্ষরে লেখা হলেও লেখা। কিন্তু মুহাদ্দিসিন ইকরাম এক একজন এক এক কথা বলেছেন, 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ পর্যন্ত বলেছেন। কিন্তু ওফাতের তারিখ, ইন্তেকালের সময় সকলের একমত, কোনো দ্বিমত নাই যে 12 রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেছেন। তাহলে এখন যদি আমরা 12 রবিউল আউয়াল দেখি যে রাসূলের জন্মদিন, আবার 12 তারিখে দেখি রাসূলের ওফাতের দিন, তাহলে আনন্দ করব না ব্যতীত হব? এটা হলো বিষয়। সহজ সমাধান, লম্বা কথা না। সমাধান হলো যার জন্ম সে কি করেছে। আমি যে আমার জন্মদিন পালন করি, আমার জন্ম কিভাবে পালন করি, এটা হলো আমার দেখার বিষয়। যার জন্ম হয়েছে সে এই দিনটা কি করেছে, আমি সেভাবে করব। তো ইতিহাস দেখলে পাওয়া যায়, হাদিসের মধ্যে অসংখ্য সহিহ হাদিস, পয়গম্বর আলাইহিস সালাম জন্মদিন পালন করেছেন রোজা রেখে। সোমবার জন্মদিন, সোমবার জন্মগ্রহণ করেছেন, আবার সোমবারই তার ইন্তেকাল হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাম জন্মদিন উদযাপন করেছেন রোজার মাধ্যমে। আমি আপনি তো এটা করি না। তাহলে এখন দেখার বিষয়, যার জন্ম সে কি করেছে, আমি সেটাই করব। আমাদের সমাজে রবিউল আউয়াল মাস আসলে অনেকের চেতনা বাড়ে, আগের থেকেই প্রস্তুতি নেয়, রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী করব, ভালো সুন্দর করে ড্যাগ ডোক পাকিয়ে মুসলমানদেরকে খানা খাও, অনেক অনেক করব। কিন্তু পয়গম্বর কি করেছেন? রোজা রেখেছেন। পয়গম্বর আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি রোজা রাখেন কেন? বলে, আমার জন্মের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ইহসান করে, এর শুকরিয়া হিসেবে আমি রোজার মাধ্যমে পালন করছি। এবং আমার কাছে কোরআন নাজিল করা হয়েছে সোমবার থেকে, এই জন্য আমি প্রতি সোমবার রোজা রাখি। আমি আপনি তো সারা বছরের মধ্যে একদিনও রাখি না, অনেকে রাখতে পারে। উচিত হলো ভালোবাসা প্রকাশ করতে হলে তার কাজ করতে হয়। প্রেমিক যা চায় ওটাই করার নাম হলো ভালোবাসা। পয়গম্বর আলাইহিস সালাম রোজা রেখে উদযাপন করেছেন, আপনি যদি রোজা না রাখেন কিসের ভালোবাসা দেখালেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছে, পয়গম্বর আলাইহিস সালামের আখলাক বলেন, কেমন আখলাকের মানুষ ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলা তিলাওয়াতুল কুরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? বলে হ্যাঁ। বলে, কানা খুলুকুল কুরআন, কোরআনটাই হচ্ছে পয়গম্বর আলাইহিস সালামের আখলাক। কোরআনে যেটা ছিল রাসূলের আখলাক ওইটাই ছিল। কোরআনে নাই, আখলাকে নাই। সেই কোরআন তো আমি পড়ি, আপনি পড়েন, আপনি শোনেন, নামাজে পড়েন, বাইরে পড়েন, ঘরে পড়েন, আমার আখলাক পরিবর্তন হয় না, আপনার আখলাক পরিবর্তন হয় না। আম্মা জান আয়েশা বলেন, গোটা কোরআনই হচ্ছে রাসূলের আখলাক। কানা খুলুকুল কোরআন, কোরআনই হচ্ছে পয়গম্বর আলাইহিস সালামের আখলাক। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা
25 জন নবীর নাম উল্লেখ করেছেন। নবীদের মধ্যে 4 জন রাসূলের নাম উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। রাসূলদের আখলাক বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এক এক নবীর আল্লাহ তাআলা এক এক মুজিজা দিয়েছিলেন। সব মুজিজা নবী শেষ হয়ে চলে গেছে, আর মুজিজা নাই। সব নবীদের যে মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন, সমপরিমাণ মুজিজা আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালামকে দান করেছেন। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা, তিনি চলে গেছেন, শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি। লাঠি দিয়ে তিনি গাছের পাতা পাড়তেন, এরপরে বকরি চড়াতেন, পানিকে আঘাত করলে নদী হয়ে যেত, রাস্তা হয়ে যেত, সাপ মারতেন, অনেক কিছু করতেন। মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে, মুজিজাও শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল মৃত্যু মানুষকে জীবিত করা। এই মুজিজা তিনি জীবনে 5 বার দেখাইছেন উম্মতকে, যে মৃত্যু মানুষ জীবিত হওয়া। এটা আপনাদের জানা থাকতে পারে। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, লম্বা কথা, আলোচনা তো নবীর আখলাক নিয়ে করবো ইনশাআল্লাহ। তো নবীর আখলাকের মধ্যে এটাও নবীর আখলাক, যে আল্লাহ তাআলা সব নবীদের যে আখলাক দিয়েছেন, চরিত্র দিয়েছেন, যে গুণ, যে মুজিজা দিয়েছেন, নবী আলাইহিস সালামকে সবার আখলাক যা, হুজুরকে একাই তাই দিয়েছে। এমন একটা নবী আমরা পেয়েছি। তো ঈসা আলাইহিস সালামের আখলাক, মুজিজা ছিল মৃত্যু মানুষকে জীবিত করা। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কাফেররা তাকে ধরছে। এক অনেক দিনের পুরাতন কবরস্থান, এমন একটা বরাবর গেছে, ওই সময় তাকে আটকাইছে। আপনি মুজিজা বলে দাবি করেন, মুজিজা দেখান, নবীদের মুজিজা থাকে, তো ঠিক আছে মুজিজা দেখান, আমরা মুসলমান হব। এক পুরাতন কবরস্থানের কাছে যখন গেলেন, কাফেররা ঈসা আলাইহিস সালামকে আটকালেন, দাঁড়ান, আপনি আপনার মুজিজা পেশ করেন, যদি আপনি আপনার মুজিজা দেখাতে পারেন আমরা মুসলমান হয়ে যাব, আর না হয় আপনাকে কিন্তু আমরা তিরস্কার করব, অত্যাচার করব। বলে, বলো কি দেখাবো? বলে, এই কবরস্থান থেকে মৃত্যু মানুষ তাকে জীবিত করে দেখাও। ওখানে ঘটনাক্রমে কবর ছিলেন মুসা আলাইহিস সালামের ছেলে শাম, তার কবর ছিলেন এখানে লম্বা কবর। আগের মানুষ তো অনেক লম্বা ছিল, ছোট হঠাৎ আমরা অনেক ছোট হয়ে গেছি, আমাদের পর আরো ছোট হবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে বললেন, ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, হে নূহ নবীর ছেলে শাম, কবর থেকে উঠো। বলার সাথে সাথে নূহ আলাইহিস সালামের সন্তান শাম কবর থেকে উঠছে, সেনা বরাবর। ঈসা আলাইহিস সালাম দেখে যখনই উঠছে তো তার শরীর কাঁপতেছে, আর দাড়ি মোবারক সব সাদা হয়ে গেছে। আগে দাড়ি সাদা হতো না, ইব্রাহিম আলাইহিস সালামের পরে থেকে দাড়ি সাদা হওয়া শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন নামাজের আগে দাড়ি আশ্রানোর সময় দেখে হঠাৎ একটা দাড়ি সাদা। মাহাজা, এটা কি? আল্লাহ তাআলা বলেন তোমার সম্মান বৃদ্ধি পাবে। তখন আরো দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা জিদনি ওয়া করনি, আমার সম্মান আরো বাড়িয়ে দেন। এরপর থেকে দাড়ি সাদা হওয়া শুরু হয়েছে। এর আগে যত মানুষ ছিলেন পৃথিবীতে, কারোর দাড়ি সাদা হতো না। ঈসা আলাইহিস সালাম থেকে শুরু হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের আরো অনেক আগে নূহ আলাইহিস সালাম, তার সন্তান তো ইব্রাহিমের বহু আগে। তো দেখে যে তার শরীর থরথর করে কাঁপতেছে, আর দাড়ি মোবারক চুল সব সাদা হয়ে গেছে। তো জিজ্ঞেস করে, শাম, তুমি তো নবীর ছেলে, তোমার শরীর কেন থরথর করে কাঁপতেছে? শাম তখন বলেন, পয়গম্বর ঈসা, আপনি যখন দুনিয়ার উপর থেকে আমাকে শাম বলে ডাকছে, আমার মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের মাঠে উঠতে হবে। এই ওঠার ভয় আমার শরীরগুলো থরথর করে কাঁপতেছে। আর একটা কথা আসছে, শাম বলেন, আজরাইল আলাইহিস সালাম আর জামার জান যখন কবজ করেছিলেন, তখন যে কম্পন হয়েছিল, সেই কম্পন আমার শরীর থেকে এখনো যায়নি, এই জন্য আমার শরীর কাঁপতেছে। আর কিয়ামতের মাঠে ওঠার ভয়ে আমার দাড়ি মোবারক সব সাদা হয়ে গেছে। বলে, তুমি কতদিন কবরের মধ্যে আছো? বলে, আমি 40,000 বছরের
আরো বেশি সময় কবরের মধ্যে রয়েছে। ভাই কুমার হাদিসের মধ্যে বলেন, দুনিয়া থেকে সর্বশেষ যার ইন্তেকাল হবে তাকেও কবরের মধ্যে 40,000 বছর থাকা লাগবে। কবর হলো আলামে বারজাখ, ওয়েটিং রুম। আমরা যেরকম বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, ঢাকায় গেলে আমাদের টিকিট থাকে ভিআইপি, আবার ভিপি, আরো অনেক ক্যাটাগরির টিকিট থাকে। তো টিকিট দেখে আপনাকে বসার স্থানে বসায়। আপনার যদি ভালো মানের টিকিট হয়, এসি রুম, হ্যাঁ, কত সুন্দর আরামে বসাবে। নর্মাল হলে আপনি বাইরে বসেন, আরো নর্মাল হলে আপনি বারান্দায় দাঁড়ান, আরো নর্মাল হলে আপনি ঘুরতে থাকেন, গাড়ি আসতে উঠবেন। তো দুনিয়া ওয়েটিং। আর আলমে বারজাখ যেটা বলা হয় মৃত্যুর পরের সময়টা, এটা আলমে বারজাখ। এখানে সবাইকে এই কবরের মধ্যে হচ্ছে ওয়েটিং রুম, যদি আমার টিকিট ভালো হয়। তো যেরকম দুনিয়ার মধ্যে টিকিট ভালো হলে বসার স্থান ভালো হয়, তো আমার জান্নাতের ঠিকানা হলেও আল্লাহ তাআলা আমাকে কবরের মধ্যে জান্নাতের সব মানে আরামের যত সরঞ্জাম এখানে দিবেন। দুনিয়ার মধ্যে আপনি চিন্তা করবেন, ভালো মানের টিকিট হলে আপনার ভালো জায়গায় বসায়, আপনি তখন অনুমান করতে পারেন না গাড়িটা কেমন হবে, প্লেনটা কেমন হবে, তখন অনুমান করতে পারবেন যে না, আজকের মনে হয় সফরটা ভালো হবে, ক্লান্তি ছাড়াই সফর করতে পারবেন। আর যদি দেখেন যে না, বসার স্থান ভালো না, নাস্তা পানিও আসে না, তখন আপনি মনে করবেন যে হ্যাঁ, আজকে অবস্থা খুব খারাপ, কপালে মনে হয় কিছু জুটবে না। তো এই আলমে বারজাখের মধ্যে আমাদের সকলকেই থাকতে হবে। এখন আমাদের অনেকের প্রশ্ন হয়, হুজুর, যাদের ইন্তেকাল হয় নদীতে, যাদের ইন্তেকাল হয় রোডের মধ্যে, নিশানা দেখা যায় না, সকলকেও, তাদেরকেও আলমে বারজাখে একটা সময় অবস্থান করতে হবে। এরপরে কবরের মধ্যে কি ময়দান হাসরায় উঠতে হবে, সেখান থেকে ফয়সালা হবে। তো দেখেন, নবীর ছেলে, নবীর সন্তান অনেক আগের ইন্তেকাল হয়েছে, 40,000 বছর পূর্বে। ঈসা আলাইহিস সালাম ডাকছে, আর উঠে গেছে, থরথর করে কাঁপছে, ভয়ে চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। আমার অবস্থা কি হবে, আপনার অবস্থা কি হবে? আমরা তো নবীর সন্তান না, আমরা তো কত দূরে, কত দূরে, দূরেরও বয়ান করা যাবে না, এত দূরে। তবে হ্যাঁ, আমাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। আমরা এমন এক নবী পেয়েছি, এমন এক নবীর উম্মত হয়েছি, যে নবী জান্নাতে না গেলে জান্নাত খুলবে না, যে নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করলে আল্লাহ তাআলা কোন নবীর উম্মতকে জান্নাতে দিবে না। আমাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। এই জন্য আখলাক সুন্দর করা, অনেক লম্বা আলোচনা রসুলের। এ যদি কোনো কলমিক তো লিখতে থাকে, শেষ করতে পারবে না। কোন বই পুস্তকের মধ্যে নবীর আখলাক বলে শেষ করা যাবে না। এই জন্য নবুয়ত, রসুলের 3টা জীবন। একটা হলো নবুয়তের আগের জীবন, যেটাকে বলা হয় কবলা নবুয়া। এটা হলো উম্মতের জন্য অনুসরণীয় না, উম্মত এটা মানবে না, মানা সম্ভব না। আর একটা হলো মাক্কি জীবন, নবুয়তের পরের জীবন। 2টা জীবন, মাক্কি জীবন, মাদানী জীবন। এই উভয় জীবনটাই আমাদের জন্য মানা। 10 বছর আর 13 বছর। আল্লাহ তাআলা, আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় রাসূলের সিরাত নিয়ে আলোচনা আরো ইনশাআল্লাহ করা হবে। বাকি সিরাত মানে রাসূলের সুন্নাহকে মহব্বত করা, সুন্নাত মেনে চলা, রাসূলের আখলাকের সাথে আমার আখলাক যেন মিলে যায়, রাসূলের চরিত্রের সাথে যেন আমার চরিত্র মিলে যায়। এটা হলো দুনিয়ার মধ্যে আমাদের শিক্ষা। এই জন্য রাসূলের একটা আখলাক ছোট্ট করে বলেছি, সবার জন্য কল্যাণকামী হওয়া। ভাই ভাইয়ের জন্য কল্যাণকামী হবে, ভাই প্রতিবেশীর জন্য কল্যাণকামী হবে। রাসূলের কাছে দুশমন আসলেও তার জন্য দোয়া করতেন, হেদায়েতের দোয়া। আর বন্ধু আসলেও তার জন্য হেদায়েতের দোয়া করতেন। এজন্য আমরা সকলের কল্যাণকামী হয়ে সকলের জন্যই দোয়া করব, আর রাসূলের আখলাককে গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারে না,